খন্দকের যুদ্ধ, পরীক্ষার ওপারে 10,000 মুশরিক সৈন্য, আর এ ফাড়ে প্রতিরোধের জন্য দাঁড়ানো 2,500 মুসলিম। মদিনায় প্রবেশের মুখে পরীক্ষা দেখে মুশরিক বাহিনী বিমূঢ় হয়ে পড়েছিল, কারণ পরীক্ষা খনন করে প্রতিরোধের কৌশলের সাথে আরবরা পরিচিত নয়। বিমূঢ় ভাব তাদের কেটে যাবার পর তারা অস্থির হয়ে পড়ল। পরীক্ষা অতিক্রমের জন্য অগভীর ও প্রশস্ত কোনো জায়গা তারা তালাশ করতে লাগল। পাহাড়ের কিনারে যেখানে পরীক্ষা শেষ হয়েছে সেখানে এমন একটি সুবিধা মতো জায়গা তারা পেয়ে গেল। তারা পরিকল্পনা করল এই পথে তারা দুর্ধর্ষ ও অজেয় একটি ক্ষুদ্র বাহিনী প্রেরণ করবে। তারা ওপারে গিয়ে পরীক্ষার এই অংশকে শত্রুমুক্ত রাখবে এবং সেই সুযোগে অবশিষ্ট সৈন্য ওই পথে নগরে প্রবেশ করবে। তারা ক্ষুদ্র বাহিনীর সেনাধ্যক্ষ নির্বাচন করল আরবের সর্বজন বিদিত শ্রেষ্ঠ বীর আমর ইবনে আবদে উদ এবং অমিত সাহসী তরুণ সেনাধ্যক্ষ ইকরামা ইবনে আবু জেহেলকে। আরবের মানুষের সাধারণ ধারণা, আমর একাই 1,000 যোদ্ধার সাথে লড়াই করে জিততে পারবে। আমর প্রথমে তার ঘোড়া নিয়ে লাফিয়ে পরীক্ষা অতিক্রম করল, তারপর অন্যান্যরা। আমর ওপারে পার হয়ে ভয়াল আকারে তর্জন গর্জন শুরু করে দিল। কে আসো যোদ্ধা, সাহস থাকলে এগিয়ে আসো আমরের সামনে। একে তো শত্রুর একটি দল পরীক্ষা অতিক্রমে সমর্থ হয়েছে, তার উপর পরীক্ষা অতিক্রম করেছে আমরের মতো পালোয়ান। প্রথমটায় মুসলমানরা চমকে গিয়ে কিছুটা বিমূঢ় হয়ে পড়েছিল, সে কারণে আমর প্রথম দিকে তার আস্ফালনের কোনো জবাব পেল না। আমরের তর্জন গর্জন অব্যাহত, আহ্বান জানাচ্ছে কাউকে সে যুদ্ধের। এই যে আমি আছি বলে শেরে খোদা হজরত আলী বেরিয়ে এলেন। আমরের তুলনায় হজরত আলী বালক সদৃশ। আমর মহাবীর ও বহুদর্শী এক বিশাল পালোয়ান, আর হজরত আলী মাত্র এক নব্য তরুণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলীকে লক্ষ্য করে তড়িৎ কণ্ঠে বললেন, জানো তো সে আমর? হজরত আলী ঘুরে দাঁড়িয়ে সসম্ভ্রমে বললেন, সে আমর, আমিও আলী।